ও খুব কষ্ট পাচ্ছিল। এই যে ছেলে, এটা ও কি হলো, কি কি ও আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ডগ রেস্কিউ করে আনা হয়েছে। ময়ূকী এনেছে, তার আবার নীল চোখ, কিভাবে জানি না, স্ট্রিট ডগের আবার নীল চোখ। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বিন্দাস আছি। সকালে ঘুম থেকে উঠে হাউসওয়াইফদের যা কাজ হয় আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে দেন আর একটা কথা, তোমরা এটা দেখো, নতুন জিনিস দেখতে পাবে। তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম বড়ি পুজো দেওয়া হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি। আমার বাপের বাড়িতে এটার চল ছিল না, মানে বড়ি দেওয়ার চলটা খুবই কমই আছে। আর মা তো পারতো না, মায়ের অত ধৈর্যও নেই। এর নিয়মটা তোমাদের বলি। প্রথমে এক এক করে সবাই বড়ি দেবে। দেওয়ার পর এই যে দুটো বড়ি, মানে যে কোনো দুটো বড়ি নিয়ে, আগে দুটো বড়ি নিয়ে পুজো দেওয়া হবে। বর বউ বুড়ো বুড়ি যাই হোক, এটা ফার্স্ট টাইম যখন দেখেছিলাম এত হাসি পেয়েছিল, বেশ মজারও বিষয়টা। বলে এরকম পুজো দিলে নাকি, আগেকার সব মেনে আসছে, এরকম পুজো দিলে নাকি বড়ি ভালো হয়। রোদ না উঠলে তো বড়ি ভালো হয় না। বড়ি পুজো দেখে দেন চলে এসেছি টিফিন বানাতে। খেতে তো দিতেই হবে মানিদের। আজকে হচ্ছে সুজির পোলাও বানাবো, সব সবজি দিয়ে, মানে যেরকম করি আর কি। তোমরা নর্মালি দেখে থাকবে আমার টিফিনে যে চাউমিন, তারপর এই সুজির পোলাও, চিড়ের, এইরকম মানে ইউজুয়ালি হয়েই থাকে। আজকে সব কিছু সবজি দিয়েই বানাচ্ছি। আর এতে নতুন অ্যাড করেছি হচ্ছে বাঁধাকপি। দেখা যাক বাঁধাকপি দিয়ে কীরকম খেতে লাগে। ফার্স্ট টাইম দিলাম, জানি না ভালো লাগবে কিনা। চলো, আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার আর একটু ভেজে ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে তারপর সুজি দিয়ে ভাজবো। নুন চিনি পরিমাণ মতো দেবে। এতে আর দারচিনি ঘি এগুলো আর দিলাম না, সবজি না দিলে তখন দিই, এটা ভালো লাগার ব্যাপার থাকে ওই কারণে। আর পাশে যে চেঁচাচ্ছে সেটা হচ্ছে ময়ূক। চিনিটা একটু কম মনে হলো তাই একটু দিয়ে দিলাম। খেতে বেশ ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর কুকুরটার ব্যাপারটা তোমাদের অবশ্যই জানাচ্ছি। ওয়েট আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পরিমাণ মতো জল না দিতে পারলে কিন্তু পোলাও ঝুরঝুরে হবে না। তাই প্রথমে অল্প জল দেবে, লাগলে আরও দেবে, বাট একেবারে অনেকটা দিয়ে দেবে না। আমার ওই দিন অনেকটাই হয়ে গেছিলো। চলো এবার ঝুরঝুরে হলে নামিয়ে নিয়ে মানিকে দিয়ে আসবো। এই নিন ধরুন। মানিকে খেতে দিয়ে খাবার নিয়ে ওপরে চলে এসেছি। বাইরেটা জমা দিতে নিয়ে যেতে বলছি, নিয়ে যাচ্ছে না, ঘুমাচ্ছে। এই বেশি কথা বলো না, কারেন্ট নেই বলে খুলতে। এটা ধরো, এটা ধরো, দাঁড়াও এখানে রাখি, একটু পরে খাচ্ছি। জানালাটা খুলে দিই, অন্ধকার হয়ে আছে। মশারিটা খোলো তো, ওঠো, রোদ উঠে গেছে, 11টা বাজে। রান্না বান্না সব গুলিয়েই গেল, কি বলবো, এতটা লেট হয়ে গেল, মানে রান্না করতে ইচ্ছেও করছে না, কিন্তু খেতে তো হবে, আর খাওয়ার জন্য তো করতেই হবে। এবার জিরে গুঁড়োটা একটু দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেবো। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে করেছি বলে। উফ, মাছের ঝালটা হলেই হয়ে যাবে। বাকি তরকারি আছে, বাঁধাকপি চচ্চড়ি, মাছের ঝাল, আর বাকি অনেকগুলো তরকারি আছে। বেকার করলে তো খারাপ, নষ্টই হবে, ওই কারণে আর করবো না বেশি কিছু। এই ঝালটা এত তাড়াতাড়ি হয়, আজকে একটু ধনে পাতা দেব। আর কড়াটা ফ্ল্যাট বলে তো ওই কারণে তেলটা চারিদিকে ছড়িয়ে যায়, মনে হয় যেন অনেকটাই কম। হ্যাঁ, কম দিয়েছি আমি। জল দিই এবার একটু। বিছানার কি অবস্থা দেখো, ময়ূক শুয়েছিল, ও থাকলে তো আর তাড়াতাড়ি বিছানা গোছানো হয় না, নাহলে আমি বিছানা গুছিয়ে নিচে নেমে যাই। রান্না করে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে দেন স্নান করব। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদে দিয়েছি। এবার স্নান করে নেব গিয়ে। এইদিকে ময়ূকের প্যান্টটাও কাচতে দিয়ে দেবো। রান্না হয়ে যাওয়ার পর এসে দেখি আবার উচ্ছের বড়া বসিয়েছে মানি। কেমন খেতে হয় খেয়ে বোঝা যাবে। আমাদের বাড়িতে নতুন মেম্বার এসছে, রাস্তায় ও খুব কষ্ট পাচ্ছিল, ওই জন্য ময়ূক নিয়ে চলে এসেছে। নিয়ে এসেছিল, দিয়ে এসেছিল, আবার নিয়ে চলে এসেছে। ওকে আর বাড়ি থেকে বের করবে না, ওকে
আমাদের বাড়িতেই থাকবে। ময়ূক এখনো স্নান করেনি, সবে গেল। আমি স্নান টান করে বসে আছি, খিদেও পাচ্ছে। কি রে, এদিকে তাকা। কি হলো, কি হলো? জান খুব কষ্ট পাচ্ছিল। এই যে ছেলে এটা। কি হলো, কি 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 হলো, কি হলো? কাঁদছিস কেন? চল ঘরে যাবি, ততক্ষণ এখানে একটু থাক। চলায় চলায়, কি হলো? কাঁদছিস কেন? কি হলো? ফ্রেন্ডদের মিস করছো? ও এখন কাঁদছে। দাঁড়াও বাবা, খেতে দেবো, দাঁড়াও। ফাইনালি 3:30টার সময় খেতে এসছে, ওর জন্য আমার দেরি। আর লাঞ্চে কি আছে দেখে নাও। পালং শাকের তরকারি, চচ্চড়ি, বাঁধাকপির চচ্চড়ি, উচ্ছের বড়া। আমি হাফ খেয়ে ফেলেছি শুধু মুখে। হ্যাঁ, পচা মাছ, মাছের ঝাল। আর ওই সব খাবে না। খেয়ে নেই, পোষ্যটা চেঁচাচ্ছে। লাঞ্চ করে এসে জাস্ট শুলাম একটু, 4টে বাজে। আর 1 ঘন্টা মতো একটু শোবো, 5টার দিকে উঠবো। দাঁড়াও ওষুধটা খাই, ওষুধ খাওয়ার পরের ওষুধটা খুলবো কি করে বলো তো? এক হাতে দাঁত দিয়ে খুলে নি। ওয়েট, হয়ে গেছে। চলো একটু শুই। আর কি করব, ময়ূক এখনো বসে বসে আর কি করবে, বললাম না থাক। দুপুরে একটু রেস্ট নিয়ে দেন বাইরে গেছিলাম। এসে আমরা একটু টিফিন খেলাম, চপ মুড়ি। আর এইদিকে হচ্ছে মিষ্টি, এটা মেজমা দিয়েছিল, আমারটা আমি খেয়ে নিয়েছি। বসে বসে জাস্ট মানে সিরিয়াল দেখছে আর আমি বসে আছি আর কি। কি করব, বোরিং লাগছে। সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর তো আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ ফোনে একেবারেই চার্জ ছিল না। দেন রাতে ডিনার করে ওপরে এসে একটু স্কিন কেয়ার করে নিয়েছি, নিয়ে বিছানায় উঠে পড়েছি। লাইট জ্বললে কারোর ঘুম হয় বলো? আমি নাইট বাল্ব জ্বালিয়ে ঘুমাতে পারি, বাট পুরো টিউব লাইট জ্বালিয়ে কে ঘুমায়? কারণ বন্ধ করতে পারবো না। ময়ূক এইদিকে অ্যালবাম এডিটিংয়ের কাজ করছে। এই যে ওর যতক্ষণ না কাজ হবে ও লাইটটা বন্ধই করবে না। লাইট বন্ধ করলে ওর খুব চোখে লাগে। আমি বলেছি যে একটা চশমা নিয়ে কাজ করবে, কারণ অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকাটাও তো ঠিক না, চোখের পক্ষে খারাপই। চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।